দেখেন এগুলো হচ্ছে লাবড়া আর কি, অনেক ধরনের সবজি দিয়ে একটি তরকারির মতো রান্না করা হয়। আর এটা মোটামুটি হালাল, সবাই খাইতে পারে। আপনি হিন্দু হলেও খাইতে খাইতে পারেন, মুসলিম হলেও খাইতে পারেন, কোনো সমস্যা নাই আর কি। দেখেন, আর এখান থেকে কিন্তু খাবার সার্ভ করে ওই সাইডটাতে দেওয়া হয় মূলত খাওয়ানোর জন্য। দেখেন এখান থেকে নিতেছে খাবার দাবার। মানে নিজ হাতেই প্লেট ধরতে হয়, তারপর খাবার দেয়। অনেক অনেক জায়গায় বৈশা খাইতেছে, তারা খাইতেছে যার যার মতো আর কি, যার খুশি মতো তারা খাবার খাইতেছে। আবার দেখা যাইতেছে যে খাবার পর প্লেটটা নিজ হাতে দিয়ে আসতেছে এখানে। গাইস, একটি দোকান আসলাম যেখানে এই যে এরকম তামার মূর্তি বিক্রি হচ্ছে। তো আমি এই বাইরে জিজ্ঞাসি যে আপনার এখানে সবচেয়ে দামি মূর্তি কোনটা, তো উনি বলছে ওই যে ওইটা। তো আমি ওইটার একটু হাতে নিয়ে দেখার চেষ্টা করবো যে ওটার ওয়েট কত আসলে। তো ভাই আমার একটু মূর্তির একটু দেখান তো ভাই, একটু দেখি হাতে নেওয়া ওয়েট দেখমু। ধর্ম যেটাই থাক, গোতে তো সমস্যা নাই। ওয়েট এই দেখেন গাইস, এটা কিন্তু মোটামুটি অনেক ওয়েট, মনে হয় 8-10 কেজির মতো হবে আমার কাছে মনে হচ্ছে। তো ভাই এটার প্রাইস কত? প্রাইস 2400 টাকা কেজি। এটা কত হইব মানে আমার কাছে মনে, হ্যাঁ 3 কেজি মাত্র, আমার কাছে মনে হচ্ছে 8-9 কেজি। তো গাইস এটা হচ্ছে 2400 টাকা কেজি, 3 কেজির মতো আছে আর কি। তো দেখেন এটি হচ্ছে হিন্দু ধর্মের একটি দেবীর মূর্তি আর কি। দেখেন খুব সুনিপুণ হাতে এটা বানাইছে আর কি এই মূর্তির কারিগর। দেখেন খুব আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আমাদের মাওনা বাজারে আসছি। আমাদের এখানে 7 দিন ব্যাপী লীলা কীর্তন হয় হিন্দুদের, হিন্দু ধর্মাবলম্বীদের। তো আজকে হচ্ছে শেষ দিন, আজকে রজনী হচ্ছে তাদের শেষ, কালকে সকাল পর্যন্তই আছে আর কি লীলা কীর্তন। তো শেষ বেলায় আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর জন্য আসছে আর কি। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। তো ভিতরে যে আপনাদের ঘুরে দেখাই, যদি এখনো শেষ বেলায় মানুষের অতটা চাপ নাই, আস্তে আস্তে মানুষের চাপ বাড়বে। তো আপনারা সবাই সাথে থাকুন, ধৈর্য নিয়ে ব্লগটি দেখুন। আমি মোটামুটি রাত পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখেন এটি হচ্ছে আমাদের মাওনা বাজার, আর এটি হচ্ছে সেই গেট। তো এই গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে হয়। দেখেন কিছুটা মানুষের চাপ আছে, যদিও এর সাথে 100 গুণ চাপ বাড়বে সন্ধ্যার পর। দেখেন এদিকে বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের খেলার জন্য, এবং অন্যান্য দোকানপাট সবই আছে আর কি। তো দেখেন যে এদিকে যদিও এখন মানুষ এরকম নাই, আস্তে আস্তে মানুষের চাপ বাড়বে সন্ধ্যার পর। তো দেখেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে বসছে, ফল থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের জিনিস কিন্তু উঠছে আর কি। দেখেন যে চারিপাশে বিভিন্ন ধরনের দোকানপাট। ওইটি হচ্ছে মূল গেটের রাস্তা আর কি, মূল এই যেটি হচ্ছে গেট। তো গেট থেকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে হয় আর কি। তো দেখেন যে আশেপাশে অনেক দোকানপাট আছে, আচার থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের জিনিস উঠছে, খাবার দাবার, ইভেন অন্যান্য তৈজসপত্রের দোকানও এই পাশে আছে। দেখেন যে ফুচকার দোকান। তো আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের চাপ বাড়তেছে। দেখেন যে মানুষ আসতে শুরু করছে অলরেডি। তো যত সন্ধ্যা হবে তত মানুষের চাপ বাড়বে আর কি। তো আমি আজকে হচ্ছে শেষ বেলায় তাদের এই তীর্থ বা অনুষ্ঠান যেটা বলেন আচার অনুষ্ঠান হিন্দুদের, সেটা দেখাইতে আসছে আর কি। যেটি হচ্ছে মন্দির। তো মন্দির প্রাঙ্গণে আসলে এই অনুষ্ঠান শুরু হয়েছে আর কি। দেখেন যে হিন্দুদের বিভিন্ন ধরনের পিতলের তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, যে মালা থেকে শুরু করে অনেক দেবদেবীর মূর্তি এখানে বিক্রি হচ্ছে। দেখেন যে তো অনেক উৎসুক জনতা, এদের অনেক কাস্টমার কিন্তু এই সমস্ত দোকানে ভিজিট করতেছে। দেখেন যে ম্যাক্সিমাম হচ্ছে মহিলা কাস্টমার বা মহিলা তীর্থযাত্রী আর কি। দেখেন যদি এখনো লাইট দেয় নাই, তো সন্ধ্যার পরে লাইট জ্বলে উঠলে এই দোকানগুলো কিন্তু আরো আলোকিত হবে, আরো উজ্জ্বল হয়ে উঠবে। দেখেন এখানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও কিন্তু অন্যান্য অনেক ধর্মের লোকজন এখানে আসছে মূলত এই অনুষ্ঠান বা তাদের এই অনুষ্ঠানের দর্শন দিতে গেছে। দেখেন বিভিন্ন মেয়েদের জামা কাপড় বিক্রি হচ্ছে, আর এটি হচ্ছে মেইন গেট আর কি। তো আমি একটু ভিতর থেকে আপনাদের দেখাবো। এই সাইডে অফ করা দেখেন, দেখেন ম্যাক্সিমাম লোকজন বাইরে থেকে দেখার চেষ্টা করতেছে, ইভেন ভিতরে অনেক লোকজন আছে। তো আমি এই সাইড দিয়ে যে আপনাদের একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করব।
গাইস এই পাঁচটাতে দেখেন বিভিন্ন মিষ্টানের দোকান উঠছে, এখানে দেখেন অনেক ধরনের কসমেটিক্সের দোকান আছে। আর এই সাইড দিয়ে মূলত ভিতরে প্রবেশ করতে হয়। তো আমি একটু ভিতরে প্রবেশ করে আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব সেই লীলা কীর্তনের মণ্ডপ আর কি। আপনার সবাই সাথে থাকুন, যে দেখেন এটা হচ্ছে মূল ফটক আর কি, ভিতরে প্রবেশ করার। এই সাইডটাতে হচ্ছে আহারের ব্যবস্থা করছে আর কি, যত তীর্থযাত্রী এখানে আসছে মূলত দেখেন এখানে খাওয়ার ব্যবস্থা করতেছে। আর এই সাইডটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। দেখেন এখানে খাবার খাচ্ছে। সামনে প্রচুর পরিমাণ মানুষের চাপ গাছ, দেখেন বিভিন্ন জায়গা থেকে তীর্থযাত্রী যারা আসছে তারা মূলত বাহির থেকে দেখার চেষ্টা করতেছে। দেখেন ভিতরে প্রবেশ করে আপনাদের একটু ক্লোজলি দেখানোর মতো কোনো সিচুয়েশন এখানে এখন ওইরকম ভাবে তৈরি হয়নি। দেখেন প্রচুর পরিমাণ মানুষের চাপ, অগণিত মাথা দেখা যাইতেছে শুধু। ওই যে দেখেন বাহির থেকে সব তীর্থযাত্রীরা দেখেন এই যে ঘোরাফেরা করে কিন্তু ওই যে মন্দিরে দিয়ে যাচ্ছে সবাই। দেখেন এই সাইডটা হচ্ছে মূলত খাওয়া দাওয়ার জন্য, এই সাইড আর এই সাইড, ওই পাশে হচ্ছে রান্না বান্না দেখাইলাম। আর এই দিকটা হচ্ছে মূলত মন্দিরের প্রাঙ্গণ আর কি। তো এখানে মূলত অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। তো আমি আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট কাছে যাওয়ার মতো এরকম সুযোগ সুবিধা নাই, এর জন্য কাছ থেকে দেখাতে পারলাম না। গাছ দেখেন বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী লোকজন আসছে এখানে এই আচার উপভোগ করার জন্য। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে দেখেন সব ধরনের বাতি জ্বলে উঠছে সব দোকানে। দেখেন আস্তে আস্তে কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তে শুরু করছে অলরেডি সব দোকানপাটে। দেখেন দেখেন দোকান কি পরিমাণ আলোকিত হয়েছে, একদম সোনালি রং ধারণ করছে। হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও কিন্তু অন্যান্য অনেক ধরনের অনেক ধর্মবর্ণের লোকজন কিন্তু এই আয়োজনে আসছে আর কি। দেখেন অনেক মুসলমান মেয়েরাও এখানে আসছে এই আয়োজন দেখার জন্য। তো দেখেন আস্তে আস্তে সন্ধ্যার সঙ্গে সঙ্গে কিন্তু সব দোকানপাটের লাইটগুলো জ্বলে উঠছে। দেখেন অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে এই মুহূর্তে। কৃষ্ণ দেখো গাছ দেখেন অলরেডি কিন্তু মানুষের চাপ বাড়তে শুরু করছে, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আর দেখেন মানুষের চাপ কিন্তু বাড়তেছে। দেখছেন প্রথম যখন ভিডিও অন করছিলাম তখন কিন্তু এত মানুষের চাপ ছিল না, বাট মানুষের চাপ অলরেডি বাড়তে শুরু করছে। গ্রামীণ এই ফেস্টিভ্যালগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে পার্সোনালি, এর জন্য মূলত আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি। আমার যে ভালো লাগার বিষয়গুলো আছে ওইগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরে যাই। দেখেন মানুষের চাপ কিন্তু বাড়তেছে। দেখেন আর প্রতিটি দোকানে লাইটগুলো জ্বালানোর পর কিন্তু আলাদা একটা অন্যরকমের রং ধারণ করছে প্রতিটি দোকানে। দেখেন আস্তে আস্তে মানুষের চাপ বাড়তে শুরু করছে। ম্যাক্সিমাম হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও মুসলিম বা অন্যান্য ধর্মের লোকও কিন্তু এখানে অলরেডি আসছেন এই আচার দেখার জন্য আর কি। আমাদের মাওনা বাজারের কোনো অলিগলি বাকি নাই যেখানে বিভিন্ন ধরনের সামগ্রীর দোকানপাট না উঠছে। দেখেন খাদ্য থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের দোকানপাট কিন্তু প্রতিটা অলিগলিতে একদম ভরপুর। দেখেন এগুলা সবই হচ্ছে এই আচার বা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে গড়ে উঠছে। দেখেন খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব ধরনের দোকানপাট এখানে একদম ভরপুর। তো সন্ধ্যা হইতেছে আস্তে আস্তে, লোকজনের চাপও বাড়তেছে। দেখেন সন্ধ্যা নামার সাথে সাথে দেখেন সব বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, অন্যরকম একটা সৌন্দর্য তৈরি হয়েছে। দেখেন আর আস্তে আস্তে কিন্তু মানুষ বাড়তেই শুরু করছে, যদিও আজকে শেষ, এর জন্য মানুষের চাপটা একটু অন্যরকম হবে আর কি। দেখেন গাছ দেখেন ধীরে ধীরে কিন্তু মানুষ বাড়তেছেই প্রচুর পরিমাণে। মানে সারাদিন মানুষ যতই ব্যস্ত থাকুক এই শেষ বেলার আয়োজনে কিন্তু সবাই অংশ নেওয়ার চেষ্টা করতেছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করছে
আর ভিড়ও বাড়তে শুরু করছে। প্রথম যখন আসছিলাম তখন কিন্তু মানুষের সংখ্যা খুব কম ছিল, বাট এখন দেখেন প্রচুর পরিমাণে মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে। হিন্দু ছাড়া অন্যান্য অনেক ধর্মাবলম্বী মানুষ এই আয়োজনের শেষ যাত্রাটুকু দেখার জন্য আসছে আর কি। প্রতিটি জায়গার মধ্যে মানুষের উপচে পড়া ভিড় দেখেন, কোনো জায়গা কিন্তু মানুষ ছাড়া নাই, খালি নাই, সব জায়গাতেই প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখেন। ধীরে ধীরে সব বাড়তে শুরু করছে। এই দোকানগুলো কিন্তু একদম শুরু থেকে আসছে এবং একদম শেষ করে যাবে এই আয়োজন। দেখেন মানুষ বাড়তেছে। সবার জায়গা হবে না কিন্তু অন্ধকারী একা একা নীরবে চলাফেরা করতে পারি না। প্রচুর পরিমাণ ব্যবসায়ী তাদের বিভিন্ন ধরনের ব্যবসায়িক দোকান নিয়ে বসছে দেখেন। খাবার থেকে শুরু করে অন্যান্য তৈজসপত্রের দোকান ওখানে আছে দেখেন। হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য অনেক ধর্মের মানুষ কিন্তু এখান থেকে কেনাকাটা করতেছে দেখেন। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেখেন প্রচুর পরিমাণ মানুষ আসতে শুরু করছে বিভিন্ন জায়গা থেকে দেখেন। ডানে বামে সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ। আর এই আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখেন বিপুল পরিমাণ দোকান পাট বইরা উঠছে এখানে, খাবার থেকে শুরু করে অন্যান্য দেখেন। মানুষের বেচা বিক্রির একটা সিজন চলতেছে আর কি। পুরোপুরি একদম রাত নেমে গেছে দেখেন চারিপাশে। তবে রাত বাড়লে কি হবে, মানুষের কিন্তু ভিড় কমে নাই, ভিড় আস্তে আস্তে বাড়তেই শুরু করছে। মানে এক একটি মিনিটের সাথে সাথে এক একটি করে মানুষের চাপ বাড়তে শুরু করছে। মানে দেখেন প্রচুর পরিমাণে মানুষের চাপ। আর রাইডগুলো একদম খালি। অন্যান্য দিন হয়তো বা এর চেয়ে বেশি চাপ ছিল, এগুলো বেশি ব্যস্ত ছিল, বাট আজকে এই মুহূর্তে খুবই চাপ কম। দেখেন মাত্র একজন রাইড উঠছে। হরেক রকমের দেখেন আচার উঠছে কিন্তু এই দোকানে, বিভিন্ন ধরনের ফলের আচার এখানে আছে দেখেন। এছাড়া দেখেন মণ্ডপের পাশের এই রোডেও কিন্তু বিভিন্ন ধরনের দোকান উঠছে, বেসিক্যালি মিষ্টির দোকান আর কি। দেখেন এই দুই পাশে এরকম বাতির ব্যবস্থা করছে আর কি। দেখেন এই সাইডটাতে এর আগে আসেনি। দেখেন মন্দিরের পিছনের এই সাইডের এই রুটটা কিন্তু একদম মানুষে জাম হয়ে আছে। দেখেন সামনে প্রচুর পরিমাণ লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আচার দেখতেছে, উপভোগ করতেছে দেখেন। সাইডটাতে কিন্তু দেখেন রান্নার কাজ চলতেছে। দেখেন হচ্ছে রান্নাঘর, এই যে দেখেন প্রচুর পরিমাণ সবজি এখানে স্তূপ দেওয়ার, এই যে রান্না চলতেছে দেখেন। আর এখানে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করতেছে দেখেন। সবাই ঘুরতে ঘুরতে আমার এক কলিগের সাথে দেখা নয়নে, যে দেখেন একসাথে আমরা জব টপ করি আর কি। তো চা খাওয়াইতেছে, যদিও এখন এতটা চা প্রয়োজন ছিল না, আবার দুজন একসাথে বসছে চা খেতে। দেখেন ধোয়া ওঠা রং চা।
এই যে আমার কলিগ নয়ন সাপ দাও ক্যামেরা দেখা ভাই। এই যে দেন আসে দিছে গাইজ, গ্রামীণ ফেস্টিভ্যাল যতটুকু পারলাম আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যদিও এই ভিডিওগুলো অনেকের ভালো লাগবে না, খুব ইন্টারেস্টিং কিছু নাই, বাট নিজের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে অন্য ধর্মের, এর জন্য একটু আকর্ষণ নিয়ে আসলাম। অনেকে হয়তো মন্তব্য করতে পারেন যে তুমি মুসলিম হয়ে হিন্দুদের অনুষ্ঠানে কেন। আসলে ধর্ম নির্বিশেষে কিন্তু উৎসব কিন্তু সবারই, বুঝছেন, ওরা ওদের মতো পালন করতেছে, আমরা ঘুরে এসে দেখলাম আর কি। এই হচ্ছে আসলে বিষয়। বারে বারে আশা হবে। তো গাইস, আস্তে আস্তে মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করছে। তো মোটামুটি অনেক কিছুই দেখাইলাম আপনাদের, মোটামুটি ডিটেলে দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন। লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো গাইস, মোটামুটি অনেক সময় ব্যয় করলাম এখানে এসে, তো মোটামুটি অনেক ভালো লাগছে। আর দেখেন মানুষের চাপ কিন্তু দিনকে দিন সময়কে সময় বাড়তে শুরু করছে। আজকে হচ্ছে শেষ দিন, শেষ বেলা একটা চাপ যাচ্ছে এখানে। গাইজ দেখেন প্রতিটি দোকানে কি পরিমাণ কাস্টমার, সব কিন্তু এখানকার তীর্থযাত্রী বা দর্শনার্থী আর কি। দেখেন প্রচুর পরিমাণ দোকান হয়েছে আশেপাশে, ফুচকা থেকে অন্যান্য খাদ্য সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। দেখেন প্রতি দোকানের মধ্যে কি পরিমাণ মানুষের ভিড় দেখেন। এই আয়োজনের জন্য এই এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা 1 বছর অপেক্ষা করে থাকে কবে এই অনুষ্ঠান বা আচার শুরু হবে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ মানুষ আসছে। গাইজ দেখেন প্রতিটি দোকানে কি পরিমাণ জিনিস আর কি, হিন্দু ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই সমস্ত দোকানে বিক্রি হচ্ছে। দেখেন যেগুলো হচ্ছে মালা, এছাড়া অন্যান্য জিনিসও আছে। দেখেন এই যে বিভিন্ন দেব দেবতার ছবি কিন্তু একদম ফ্রেমিং করে বিক্রি হচ্ছে এখানে। দেখেন ইভেন অন্যান্য মূর্তি এখানে বিক্রি হচ্ছে, যেগুলো হচ্ছে আপনার পিতল বা তামায় তৈরি। দেখেন এই যে সব দোকানের মধ্যে এই সমস্ত আইটেম বিক্রি হচ্ছে। আর আস্তে আস্তে সন্ধ্যা বাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে কাস্টমার ভিড় করতেছে প্রতিটি দোকানে। গাছ দেখেন দেখেন ম্যাক্সিমাম দোকানের প্রোডাক্টগুলো একই,
সব হিন্দু ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দিয়ে তারা পূজা অর্চনা করে আর কি। দেখেন এখানকার ম্যাক্সিমাম ক্রেতাই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, ইভেন অন্যান্য উৎসুক জনতা, অন্যান্য ধর্মের মানুষ এখানে দেখতেছে আর কি, দর্শনার্থী হিসাবে দেখেন। দেখেন এখানে যত ধরনের ক্রেতা দেখবেন সবাই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। দু একজন লোক আছে দর্শনার্থী হিসাবে যারা অন্যান্য ধর্মের আর কি। তাছাড়া যত ক্রেতা আছে এখানকার সকল দোকানে দেখেন সব হিন্দু ধর্মাবলম্বী লোকজন আর কি। আমার মতো দু একজন আসছে বিভিন্ন উদ্দেশ্যে আর কি, কেউ দেখতে আমার মতো ব্লগ বানাতে দু একজন আসছে। তো এই হচ্ছে অবস্থা আর কি। দেখেন তো গাইস আজকে এখানকার এই আচার অনুষ্ঠান শেষ, আজকে রাতে শেষ হবে এই অনুষ্ঠান। তো এখানকার এক ভাইয়ের সাথে একটু কথা বলি, যিনি এখানে একদম শুরু থেকেই বেচা কেনা করতেছে আর কি। তো ভাই আপনাদের এইখানে এই যাবৎকাল আজকে তো একদম শুরু থেকে ছিলেন না আপনি বেচা বিক্রিতে, আজকে কি রকম বেচার হালচাল? আজকে মোটামুটি আজকে একটু বেশি না, আজকে এমনি তো গাইস শুক্রবার লাস্টের দিন ওনাদের অনুষ্ঠানে লাস্টের দিন বেচা কিনে একটু বেশি, লাস্টের দিন শুরু থেকে বেচা কিনে আজকে আবার এই দিক দিয়ে আবার শুক্রবারও আছে, বহিরাগত লোকের যারা গার্মেন্টস টার্মেন্টস ছুটি পাইছে, গার্মেন্টস বন্ধ, সবাই আসছে, কেনাকাটা মোটামুটি ভালোই করছে, খারাপ না। তো এই হচ্ছে অবস্থা গাইস। মানে মূলত বিষয়টা হচ্ছে আজকে শেষ দিন, আবার একদিক দিয়ে পড়ছে শুক্রবার, বহিরাগত যত লোকজন আছে যারা চাকরিজীবী তারা মানে সময় পাইছে আর কি, এর জন্য উপচে বড় একটা ভিড় চলতেছে। আর অন্যান্য দিনের তুলনায় আজকে তুলনামূলক আর কি বিক্রি বেশি। তো ভাইয়ের মুখে তো শুনলেন আর কি বিষয়টা। তো মোটামুটি সব দোকানেই সকল দ্রব্যের দোকানে আর কি, আপনার পণ্যের দোকানে দেখেন মোটামুটি মানুষের ভিড় আছে। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তুলনামূলক বেশি। দেখেন আপনি যেদিকে তাকাবেন সব দোকানে মোটামুটি মানুষজনের চাপ একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। গাইস দেখেন এখানে সকল ধরনের জিনিস আছে, বেসিক্যালি মেয়েদের আর কি। দেখেন এই যেখানে শাখা আছে, অন্যান্য অনেক ধর্মীয় বই আছে। দেখেন এখানে চুরির সংখ্যাটাই বেশি। আর এদিকে দেখেন যে সিঁদুর আছে, কপালের টিপ সহ অন্যান্য অনেক ধরনের জিনিস এখানে আছে আর কি। দেখেন আর এগুলো কিন্তু সব হিন্দু ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় জিনিস গাইস। দেখেন গাইস দেখেন এই যে এগুলো যত বই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন বই আর কি, ধর্মীয় গ্রন্থ। দেখেন একদম ভগবত গীতা থেকে শুরু করে অন্যান্য যত ধর্মীয় বই আছে হিন্দু ধর্মাবলম্বীদের সব কিন্তু এখানে দেখেন স্তূপ দিয়ে সাজায় রাখছে। যাদের প্রয়োজন তারা এখান থেকে কিনবে আর কি, ক্রয় করবে। দেখেন সব হিন্দু ক্রেতা গাইস। প্রতিটি দোকানে দেখেন হিন্দু ধর্মাবলম্বীদের এই যে দেখেন দেব দেবতার ছবি টাঙ্গায় রাখছে। তাছাড়া অন্যান্য জিনিসও আছে। দেখেন এই যে এগুলো হচ্ছে ধর্মীয় বই আর কি হিন্দুদের। তো যাদের প্রয়োজন যেটা তারা সেখান থেকে কালেক্ট করতেছে। প্রতি দোকানে প্রায় সেম প্রোডাক্ট। দেখেন এগুলো হচ্ছে সব মালা আর কি। তো দেখেন এখানে শাখা বিক্রি হচ্ছে, এই যে টিপ বিক্রি হচ্ছে, চুড়ি আছে, ইভেন অন্যান্য জিনিস আছে, যে মূর্তি, কাঁসার তৈরি জিনিসপত্র। দেখেন এছাড়া দেখেন যে এই দোকানে কিন্তু মেয়েদের বিভিন্ন ধরনের জামা বিক্রি হচ্ছে আর কি। তো ম্যাক্সিমাম ক্রেতাই হচ্ছে মেয়ে। এখানে দেখেন এই যে তারা এখান থেকে কেনাকাটা করতেছে। আর দেখেন কত রকমের মূর্তি আর কি, সবই ধর্মীয় মূর্তি। দেখেন বিভিন্ন দেব দেবতার মূর্তি এখানে একদম লোড দেওয়ার আছে। দেখেন যে এখানে আছে, এখানে আছে, ইভেন ওই দিকেও আছে। দেখেন আর সব দোকানে যে এরকম চিত্র পাওয়া যাচ্ছে যেগুলো ছবি আর কি, বিভিন্ন দেব দেবতার একদম ফ্রেমিং করা। দেখেন এই যে ইয়ে আছে শাক, যেটা শাক বাজায় আর কি হিন্দুরা, এগুলো হচ্ছে চন্দন। গাছ দেখেন এখানে কিন্তু ধর্মের সব জিনিস বিক্রি হচ্ছে। আর একটা ভাইব তৈরি হচ্ছে এখানে। দেখেন আর এখানে যেগুলো দেখেন সয়াবিন বিক্রি হচ্ছে, এই সয়াবিনটা হিন্দু ধর্মের লোকজনের কাছে খুব পরিচিত, তারা এই জিনিসটা খুব ব্যবহার করে। গাছ দেখেন এখানে বাঁশের বাঁশিও বিক্রি হচ্ছে। দেখেন এই যে
মোটামুটি একটা ফেস্টিভ্যালে অনেক ধরনের দোকানপাট ওঠে, আর ওই দোকানপাটগুলোতে অনেক ধরনের জিনিস বিক্রি হয় যায় দেখেন এই যে। দেখেন প্রতি দোকানে কিন্তু এরকম ধর্মীয় বই বিক্রি হচ্ছে guys, দেখেন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় সব বই এখানে বিক্রি হচ্ছে। ইভেন অন্যান্য দেব দেবতার ছবিও আছে একদম ফ্রেমিং করা, দেখেন ওই যে। প্রতিটি দোকানে ধর্মীয় জিনিসপত্র ছাড়া বা ধর্মের প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও মেয়েদের প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে। দেখেন এখানে চুড়ি, এইদিকে অনেক ধরনের যেগুলোর কি বলে নেল পলিশ, কপালের টিপ, ইভেন অন্যান্য অনেক জিনিস বিক্রি হচ্ছে গাইজ। দেখেন এই যে রকমের চুড়ি বিক্রি হচ্ছে। এই চুড়িগুলো কিন্তু মেয়েদের খুবই পছন্দের একটি জিনিস। দেখেন কত রকমের কাঁচের চুড়ি ছাড়াও এখানে দেখেন অনেক ধরনের চুড়ি আছে। তো গাইস একটি দোকান আসলাম যেখানে এই যে এরকম তামার মূর্তি বিক্রি হচ্ছে। তো আমি এই বাইরে জিজ্ঞাসি যে আপনার এখানে সবচেয়ে দামি মূর্তি কোনটা, তো উনি বলছে ওই যে ওইটা। তো আমি ওইটার একটু হাতে নিয়ে দেখার চেষ্টা করবো যে এটার ওয়েট কত আসলে। তো ভাই আমার একটু মূর্তির একটু দেখান তো ভাই, একটু দেখি হাতে নিয়ে ওয়েট দেখবো। ধর্ম যেটাই থাক ধরতে তো সমস্যা নাই, ওয়েট এই দেখেন গাইস, এটা কিন্তু মোটামুটি অনেক ওয়েট, মনে হয় 8-10 কেজির মতো হবে আমার কাছে মনে হচ্ছে। তো ভাই এটার প্রাইস কত? প্রাইস 2400 টাকা কেজি। এটা কত হইব আনুমানিক আমার কাছে মনে, হ্যাঁ 3 কেজি মাত্র, আমার কাছে মনে হচ্ছে 8-9 কেজি। তো গাইস এটা হচ্ছে 2400 টাকা কেজি, 3 কেজির মতো আছে আর কি। তো দেখেন এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি দেবীর মূর্তি আর কি। দেখেন এই যে খুব সুনিপুণ হাতে এটা বানাইছে আর কি এই মূর্তির কারিগর, দেখেন খুব সুন্দর। তো এরকম অনেক মূর্তি আছে এখানে, এক একটার এক এক রকমের প্রাইস। তো এখানে সর্বোচ্চ প্রাইসের মূর্তি হচ্ছে এটা, এই যে দেখেন 3 কেজি ওয়েটের 2400 টাকা কেজি আর কি, প্রতি কেজি। ভাই নেন, কষ্ট দিলাম ভাই। হ্যাঁ দেখেন ওই মূর্তি ছাড়া অন্যান্য অনেক জিনিস আছে, যেরকম ওইরকম ছোট ছোট পাতিলের মতো ওইগুলো আছে যেগুলো হিন্দু ধর্মাবলম্বী লোকেরা পূজা অর্চনা করে আর কি। ইভেন অন্যান্য অনেক ঘন্টাও আছে দেখেন, যেগুলা তারা পূজার জন্য ব্যবহার করে। ওই যে থালা আছে যেগুলোর মধ্যে তারা প্রসাদ নিয়ে থাকে আর কি। তো দেখেন অনেক ধরনের জিনিসই একদম হাসা প্রতিটি দোকানের মধ্যে। এছাড়া অনেক শিবলিঙ্গ আছে ভাই। ওই শিবলিঙ্গ ওইগুলা কি দিয়ে বানাইছেন, মানে কি এর তৈরি ওইগুলা? প্লাস্টিক নাকি? ওইগুলো কি প্লাস্টিকের? এটা পাথরের না? আর এটা কি দেবেন? এটাও পাথরের। আর আপনার হাতের ওইটা কিসের? এটা সিমেন্টের না? যাই হোক দেখার দরকার নাই। ওইটা হচ্ছে গাছ সিমেন্টের, আর এইগুলো হচ্ছে একদম অরিজিনাল পাথরের। এগুলো বাংলাদেশে তৈরি হয়, মানে এটা কি বাংলাদেশে? বাংলাদেশ ইন্ডিয়ান গাছ, এগুলো হচ্ছে অরিজিনাল পাথরে তৈরি আর কি। ইন্ডিয়া থেকে আনছেন ওনারা, ইম্পোর্ট করে হয়তো বা। দেখেন একদম খাঁটি পাথরে তৈরি শিবলিঙ্গ। তো হিন্দু ধর্মাবলম্বীদের অনেক ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে, যার যেরকম প্রয়োজন, যেটা প্রয়োজন তারা এখান থেকে ক্রয় করছে আর কি। তো প্রতি দোকানে দেখেন মোটামুটি অনেক মানুষের চাপ, ম্যাক্সিমামই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী কাস্টমার আর কি গাইজ দেখেন। তো গাইজ মোটামুটি এইদিকে অনেক দোকানদারের ইন্টারভিউ বা কথাবার্তা নিচ্ছি, শুনছি। তো একজনের কাছে শুনলাম এই আঙ্কেলের মানে এখানকার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আর কি। আপনার নাকি 5টা দোকান এখানে, ওই সাইডেও নাকি আছে, একদম শুরু থেকে তো আছেন না? কি রকম সেল হইতেছে কাকা, মানে প্রথম থেকে আজ অব্দি? ভালো না, খারাপ। খারাপ? আজকে কি অবস্থা? মানে আজকে তো একদম শেষ সময়, শুক্রবার। মোটামুটি মোটামুটি মানে যেরকম ভাবছিলেন ওই রকম না, না, তুলনামূলক কম। কম। তাও তো অন্যান্য দিনের সাথে আজকে বেটার নাকি? হ্যাঁ, আজকে রাতেই তো শেষ না? এই যাবৎ ম্যাক্সিমাম বিক্রি কত করছেন মানে এই কয়েকদিনের মধ্যে? 40-50। একদিনে 40-50 হাজার এভারেজ? 4 দিনে মানে সর্বোচ্চ বিক্রি একদিনে কত হয়েছে এই দোকান থেকে? ধরেন অন্যগুলো বাদ, 30। তো এই দোকান থেকে ম্যাক্সিমাম একদিনে আঙ্কেল 30,000 টাকার মতো সেল করছে আর কি। তো ওনারা ভাবছিল আরও বেশি বিক্রি হবে, সেল হবে, বাট তুলনামূলক কম অন্যান্য বারের তুলনায়। এই তো বিষয়টা। আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল কোন জায়গায়? কালীহাটি বললা।
কালিহাতি বললো, আপনারা শুধু মানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তো দোকানদারি করেন, এমনিতে কোনো হাটে কোনো দোকানদারি করেন? হাটে না, খালি কীর্তন। ও মানে আঙ্কেল হচ্ছে বাংলাদেশের মোটামুটি সব জায়গাতেই তো মনে হয় যান না, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে ওনারা কীর্তনের মধ্যে শুধু এই দোকানগুলো নিয়ে বসেন। ওনাদের দোকানের মেইন আইটেমগুলোই হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত জিনিস, যেমন পূজা অর্চনায় যা লাগে, দেবদেবতার ছবি, এরকম পিতল কাঁসার মূর্তি বা ওই যে ঘন্টা, মানে ধর্মীয় আচার অনুষ্ঠানে যা লাগে আর কি পূজা অর্চনার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের, ওইগুলাই ওনারা বিক্রি করে থাকেন। তো আঙ্কেল আপনার নাম জানে কি? রঞ্জিত রঞ্জিত কুমার না দাস? কুমার। কুমার, কুমার বংশ না? কুমাররা তো পয়সাওয়ালা থাকে, আপনার তো মনে হয় পয়সাওয়ালাই। তো ভালো থাকেন, হ্যাঁ, নমস্কার। তো গাইছে এখানে বিভিন্ন জেলার লোকজন মূলত দোকান নিয়ে আসছেন। একদম লাস্টের আঙ্কেল হচ্ছে টাঙ্গাইলের না আঙ্কেল? সবাই মানে সবাই তো আপনার এক জায়গার না? ওই লাস্টের আঙ্কেলের বাড়ি টাঙ্গাইল, আপনার বাড়ি তো কালিয়াকুর, ওই ভাইয়ের বাড়ি এক জায়গায় না? আর ওই ভাইয়ের বাড়ি হচ্ছে শ্রীপুর গাজীপুর আর কি, এলাকার লোক। যাই হোক, অনেক জায়গার লোক এখানে একত্রিত হয়ে ব্যবসা করতেছে, এই জিনিসটা ভালো। তো আজকে মেলা শেষ হয়ে গেলে তো যাইবেন কেন বাড়িতে? অন্য জায়গায় এবার কই কীর্তন কই? কাশিমপুর কোনাবাড়ি? আপনারা তো মোটামুটি মানে বাংলাদেশের সব জায়গাতেই গাড়ি কি নিজস্ব নাকি আপনাকে? এইগুলাই খালি ব্যবসা না, হাটে তো ব্যবসা করেন না? তো এই হচ্ছে বিষয় গাইস, ওনাদের মূলত টার্গেট বিভিন্ন কীর্তনে তারা ব্যবসা করে। ধামরাই দোকান আছে না? তো ভালো থাকেন দাদা, হ্যাঁ, নমস্কার। তো গাইস দেখেন, এই যে আরো একটি দোকান আসলাম, এই দোকানেও মোটামুটি কাঁসার অনেক ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। দেখেন এই যে এগুলো হচ্ছে পূজার জন্য, কি বলে এগুলো বলতে পারতাছি না, পাতিলের মতো। তো এইগুলো বেসিক্যালি পূজা অর্চনার জন্য তারা ব্যবহার করে হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দেখেন সবাই কিন্তু হিন্দু। আপনারা হিন্দু না কাকা? হিন্দু না আপনারা? বাড়ি কোন জায়গায়? সূত্রাপুর, কাইলাপুর। আপনার কত মনে হয় এই খালি কীর্তনে বিক্রি না? ওই দিকেও যে গেলাম অনেকের বললো যে কীর্তনে শুধু বিক্রি করেন। আপনার এই জায়গায় এই কাঁসার জিনিস সবচেয়ে দামি কোনটা? দাম তো বেশি, মানে এই জায়গায় সবচেয়ে দামি কোন জিনিসটা একটু দেন তো। হালির চাইতে দামি কিছু নাই আপনার দোকানে এখন? মানে সবচাইতে দামি কোন জিনিসটা কাঁসার? গোপাল কোনটা এটা মূর্তি? 10,000, 8,000, 12,000। তো কাছে এই হচ্ছে বিষয়, মানে ম্যাক্সিমাম 10-12,000 টাকা পর্যন্ত একটি যেখানে ধর্মীয় মূর্তি আছে, যেগুলো সব কাঁসায় তৈরি আর কি। তো ওনাদের বাড়ি হচ্ছে কালিয়াকুড়ি, গাজীপুরের সুতাপুরে আর কি। দেখেন এখানে সব ধর্মীয় জিনিস বিক্রি হচ্ছে, একদম পূজা অর্চনার জন্য যা লাগে আর কি হিন্দুদের, সবই এখানে বিক্রি হচ্ছে। দেখেন এই সব গ্রামীণ ফেস্টিভ্যাল আসলে নিজের মনের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পাই। দেখেন বিভিন্ন জায়গার লোকজন কিন্তু এখানে ব্যবসা নিয়ে বসছে। আমি কয়েকজনের সাথে কথা বলে আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা আর কি। এছাড়া এখানে অনেক মুসলমান বিক্রেতাও আছে যারা অন্যান্য জিনিস নিয়ে ব্যবসা খুলে বসছে আর কি। দেখেন তো গাইস, দেখেন এখানে এই অন্ধকারের মধ্যে এই লাইট জ্বালায় কিন্তু এই মেয়েদের প্রসাধনী বিক্রি করতেছে। আর এখানে মোটামুটি মেয়েদের একটা আলাদা ভিড় আছে, যদিও এখানকার মূল ক্রেতাই হচ্ছে মেয়ের আর কি। তো দেখেন এখানে মোটামুটি অনেক কাস্টমার আছেন। তো এই কীর্তন উপলক্ষে অনেক ধরনের ব্যবসায়ী মূলত এখানে ঘাটে গাড়ছে তাদের ব্যবসা নিয়ে। সব সাইডে উপচে পড়া ভিড় আর কি মানুষের। চার দোকান থেকে শুরু করে এরকম আংটি বিক্রেতা থেকে শুরু করে অনেক ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। দেখেন চারিপাশে শুধু মানুষ আর মানুষ। আমি সময় স্বল্পতার কারণে আগে আসতে পারি না, আজকে আসলাম মানুষের ক্রাউড দেখানোর জন্য। আসলে এখানে কি পরিস্থিতি চলতেছে দেখেন, কোনো জায়গায় মানুষের কমতি নাই। দেখেন প্রচুর পরিমাণ মানুষ চারিপাশে। এখানে যত লোক দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখানে খাবার একদম বিনামূল্যে যত তীর্থযাত্রী আছে এখানে আসছে দূর দূরান্ত থেকে, তাদেরকে সার্ভ করার জন্য একদম রেডি করে রাখছে আর কি। যে যাবে সেই খাইতে পারবে আর কি। দেখেন প্রচুর পরিমাণ মানুষ আশেপাশে। দেখেন মানুষ এখান থেকে নিজ হাতে খাবার নিয়ে খাওয়ার পর এগুলো কিন্তু নিজের হাতে দিয়ে আসতেছে। দেখেন
এখানে খাবার সার্ভ করা হচ্ছে একদম বিনামূল্যে, সবাই খাইতে পারবে, হিন্দু ধর্মাবলম্বী হয়তো বা মুসলমানরাও খাইতে পারবে গেলে। এই দেখেন সবাই বৈশা খাইতেছে একদম। এখানে পালা করে খাওয়ানো হচ্ছে আর কি, একদল উঠতেছে আরেক দল বসতেছে, এরকম ভাবে চলছে আর কি খাওয়া দাওয়া। দেখেন এগুলো হচ্ছে লাবড়া আর কি, অনেক ধরনের সবজি দিয়ে একটি তরকারির মতো রান্না করা হয়। আর এটা মোটামুটি হালাল, সবাই খাইতে পারে। আপনি হিন্দু হলেও খাইতে পারেন, মুসলিম হলেও খাইতে পারেন, কোনো সমস্যা নাই আর কি। দেখেন আর এখান থেকে কিন্তু খাবার সার্ভ করে ওই সাইডটাতে দেওয়া হয় মূলত খাওয়ানোর জন্য। দেখেন এখান থেকে নিতেছে খাবার দাবার। মানে নিজ হাতেই প্লেট ধরতে হয়, তারপর খাবার দেয়। অনেক জায়গায় বৈশা খাইতেছে, তারা খাইতেছে যার যার মতো আর কি, যার খুশি মতো তারা খাবার খাইতেছে। আবার দেখা যাইতেছে যে খাবার পর প্লেটটা নিজ হাতে দিয়ে আসতেছে। এখানে প্রচুর পরিমাণ সবজি এখানে স্তূপ দিয়ে রাখছে, মানে যখন যেটার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে অনেক সবজি ওইগুলা সার্ভ করে আর কি, রান্না করে সার্ভ করে। দেখেন সবজি আছে, খিচুড়ি আছে, পুরো স্টক। আর এখানকার কিন্তু সবাই স্বেচ্ছাসেবী আর কি, নিজেদের স্বেচ্ছা এখানে এসে শ্রম দিতেছে। সবাই হিন্দু ধর্মাবলম্বী এখানে। দেখেন এই যে এখানে 4-5টা ড্যাগের মধ্যে একসাথে রান্না হচ্ছে। দেখেন এই যে আর মোটামুটি অনেক ওয়ার্কার, অনেক স্টাফ আছে এখানে। ম্যাক্সিমামই হচ্ছে স্বেচ্ছাধীন আর কি, স্বেচ্ছা এখানে শ্রম দিতেছে। কিছু আছে মানে দৈনিক হাজিরায় কাজ করে হয়তো বা, আমি সেও নাই ব্যাপারে। দেখেন চারিপাশে শুধু হিন্দু ধর্মাবলম্বী লোকজন, বিভিন্ন জায়গা থেকে ওনারা আসছেন। যারা অভোগী ক্ষুধার্ত তাদেরকে, মানে অভুক্ত ক্ষুধার্ত তাদেরকে এখান থেকে খাবার সার্ভ করা হয়। এই দেখেন গাইস কত বড় একটা জায়গার মধ্যে স্তূপ দিয়ে রাখছে, একদম গরম গরম খিচুড়ি এখান থেকে সার্ভ করা হচ্ছে মূলত। দেখেন সারি ভাবে কিন্তু সবাই বসে পড়ছে খাবার জন্য, মানে এখানে সিরিয়াল বাই সিরিয়াল খাওয়ানো চলে আর কি। একদল উঠতেছে আরেকদল বসতেছে, এইভাবে খাওয়া দাওয়া এখানে সর্বক্ষণ চলছে আর কি। দেখেন এখান থেকে খাবার নিজ হাতে নেওয়ার পর আপনারা যে যেখানে পাচ্ছে দাঁড়ায় বসে সবাই কিন্তু খাবার খাইতেছে। দেখেন এই যে রাস্তার ধারেও কিন্তু মানুষ বসে খাবার দাবার খাইতেছে আর কি। দেখেন এরা সবাই কিন্তু অনেক জায়গা থেকে আসছে, দূর দূরান্ত থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। দেখেন এই যে মানে আপনি যেদিকে তাকাবেন মন্দিরের চারিপাশে কিন্তু মানুষজনের হাঁটাহাঁটি চলতে থাকে। দেখেন এই যে এইদিকেও মানুষ আছে, এইদিকেও মানুষ আছে, চারিপাশে শুধু মানুষ আর মানুষ। দেখছেন এরা কিন্তু সবাই হিন্দু ধর্মাবলম্বী আর কি। গাইস দেখেন ছোটবেলায় দেখতাম এরকম দোকানে আইসক্রিম বিক্রি হতো আর কি। এটা ঘুরান দিলে তারপরে যে কয়টা উঠতো ওই কয়টা আর কি আইসক্রিম দেওয়া হতো। গাইস দেখেন এই আদিম জিনিসটা এখন দেখতে খুব ভালো লাগে। দেখেন ছোটবেলায় এইভাবে আমরা ঘুরান দিতাম, তারপরে যে কয়টা উঠতো ওই কয়টা আর কি দেওয়া হতো। হচ্ছে কোন আইসক্রিম, মানে খেলনাও সাজায় রাখছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এইদিকে যত মিষ্টান্নের দোকান আছে ওইগুলোর মধ্যে আলাদা একটা ভিড়ের দেখা পাইলাম আর কি। প্রচুর পরিমাণে মিষ্টি চলতেছে আর কি। তো গাইস এখানে মেয়েদের পছন্দের সেই ফুচকার দোকানও কিন্তু একটা দুইটা না, অনেকগুলো আছে। দেখেন চারিপাশে শুধু ফুচকার দোকান, এছাড়া অন্যান্য জিনিসও আছে। তো এখানে মোটামুটি ফুচকার দোকানের মধ্যে মেয়েদের আলাদা একটা চাপ আছে। দেখেন একদম গরম গরম রান্না হচ্ছে আর এখান থেকে সার্ভ করা হচ্ছে আর কি, যার যেরকম প্রয়োজন চাহিদা। আর এইদিকে দেখেন যে পেঁয়াজও ভাজা হচ্ছে, যারা পেঁয়াজও পছন্দ করে তারা এখান থেকে পেঁয়াজও নিয়ে খাইতেছে আর কি। দেখেন একদম গরম গরম। গাইস দেখেন এখানে আলুর চিপস বিক্রি হচ্ছে আর পাপকর্ন আছে। গাইস দেখেন এগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করে, এই জন্য মোটামুটি লোভনীয় যত খাবারের দোকান আছে সব ধরনের দোকানে কিন্তু এই কীর্তনের আশেপাশে গইরা উঠছে আর কি। ভ্রাম্যমান সব দোকান আজকেই শেষ, আজকে রাতেই তাদের এই কীর্তনের যজ্ঞ শেষ হবে আর কি। দেখেন মোটামুটি সব জায়গাতে মানুষের উপচে পড়া ভিড় আছে। মুসলিমদেরও ফুচকার দোকান আছে, হিন্দুদেরও আছে। দেখেন নুডলসও এখানে রান্না করে রাখছে, যারা নুডলস খায় তাদেরকে নুডলস দেওয়া হয়। দেখেন একদম মোটামুটি সব ধরনের মানুষের এখানে চাপ দেখতে পাচ্ছি। তো গাইস দেখেন এখানে ট্যাটু করা হচ্ছে, এই দেখেন বিভিন্ন
দেব দেবতার সাইন এখানে ট্যাটু করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। ভাই এগুলো কি পার্মানেন্ট? পার্মানেন্ট ভাই। মানে এগুলো কিভাবে করতেছেন? ইঞ্চি কত করে? ভাই ইঞ্চি না, ইঞ্চি করলে এই জায়গায় পিটবো আমার ধরে ভাই, হ্যাঁ ইঞ্চি না, না, আমি তো- এটা ডিজাইনের উপরে ভাই। হ্যাঁ ডিজাইনের উপর তো বুঝলাম, মানে যে বাইরে যে করে দিতেছেন এটা কত টাকা ই করছেন? বাইরটা এটা 200 টাকা 200 টাকা না? এগুলা ভাই এমনি স্কিনে কোনো সমস্যা করে না করলে? ভাই, সব হাইজিন ভাবে করা হয় ভাই। দেখেন গাইস, কত সূক্ষ্মভাবে করা হচ্ছে দেখেন এই মেশিনের মাধ্যমে। তো গাইস মোটামুটি এই ব্লগটি যারা দর্শনীয় দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন যাতে আমি সংশোধন হতে পারি। আর আমাকে লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।